গ্রামের এক গরিব দাদিমা প্রতিদিন তার শুকিয়ে যাওয়া মরা গাছটিতে পানি দিত। গ্রামের সবাই তাকে দেখে হাসত। মরা গাছে পানি দিলে কি আর গাছ বাঁচে? কিন্তু দাদিমা কখনো আশা ছাড়ত না। এক গভীর রাতে হঠাৎ দাদিমা বাইরে অদ্ভুত সোনালি আলো দেখতে পেল। অবাক হয়ে বাইরে এসে দেখে তার মরা গাছটি পুরোপুরি চকচকে সোনার গাছে পরিণত হয়েছে। গাছটি চিকচিক করছে, গাছের পাতাগুলো সব সোনার কয়েনে বদলে গেছে। হঠাৎ টুপটাপ করে গাছ থেকে গোল্ডের কয়েন পড়তে শুরু করলো। দাদিমা ভয় আর আনন্দে হতবাক হয়ে গেল। সে তাড়াতাড়ি সব কয়েন কুড়িয়ে বস্তায় ভরতে লাগলো। একটি কয়েন হাতে নিয়ে দাদিমা অবাক হয়ে বলল, এটা তো সত্যিকারের সোনা। পরদিন সকালে দাদিমা এক বস্তা সোনার কয়েন নিয়ে বড় জুয়েলারির দোকানে গেল। দোকানদার কয়েন দেখে অবাক হয়ে দাদিমাকে অনেক টাকা দিল। কিছুদিনের মধ্যেই দাদিমা বিশাল রাজপ্রাসাদ বানিয়ে ফেলল। তারপর একটি দামি গাড়ি কিনে পুরো গ্রাম ঘুরতে লাগলো। গ্রামের সবাই অবাক হয়ে শুধু তাকিয়ে থাকলো। কিন্তু দাদিমা শুধু নিজের জন্য টাকা খরচ করেনি। সে গ্রামের গরিব অসহায় মানুষদের এক বস্তা টাকা দিতে শুরু করলো। সবাই দাদিমার জন্য দোয়া করতে লাগলো। এক রাতে দাদিমার আবার কিছু গোল্ডের কয়েন দরকার হলো। তাই সে আবার সেই সোনার গাছটির কাছে গেল। গাছে পানি দেওয়ার সাথে সাথেই আবার গোল্ডের কয়েন পড়তে শুরু করলো। দূরে লুকিয়ে থাকা কালো চোর সব কিছু দেখে ফেলল। তার চোখ লোভে চকচক করতে লাগলো। দাদিমা চলে যেতেই কালো চোর গাছটিকে মাটি থেকে তুলে নিজের বাড়ির বাগানে নিয়ে গেল। সে গাছটি লাগিয়ে লোভে হাসতে হাসতে পানি দিল। হঠাৎ পুরো গাছটি ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করল। চোখের পলকে সোনার গাছটি বিশাল ভয়ঙ্কর সাপে পরিণত হলো। কালো চোর ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু বিশাল সাপটি তাকে গিলে ফেলল। আর হঠাৎ করে সাপটি কান্না শুরু করল, কারণ তার ভালো কাজের জন্য কেউ ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করেনি।